প্রিয় ভাই বোনেরা, চলে এসেছি তোমাদের মাঝখানে এবিটিএ 2025 সালের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টারের নাম সমসম্ভব চলক ও তার বিভাজন নিয়ে। আজকে আমরা 4 মার্কের যে অঙ্কগুলো রয়েছে এই চ্যাপ্টারের উপর সবটা অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। খুবই লিমিটেড অঙ্ক রয়েছে, ফলে ক্লাসটি খুব ছোট হবে, তাই প্রথম থেকে ক্লাসটিকে সবাই দেখে নেবে। পাশাপাশি বলে রাখি, এই ক্লাসটি দুরকম স্টুডেন্টের জন্য। যারা মনে করছো যে না, এবিটিএতে থাকা অঙ্কগুলো একদম সহজ থেকে যেন সাজানো থাকে বা টাইপ ওয়াইজ সাজানো থাকে, তাদের জন্য এই ক্লাসটি। আর যারা মনে করছো যে না, আমি এবিটিএ জাস্ট এক্সাম দেব, এক্সামতে গিয়ে বা প্র্যাকটিস করতে গিয়ে কোনো একটা অঙ্ক আটকে গেছি, জাস্ট সেই অঙ্কটা আমার প্রয়োজন, তাহলে ডেসক্রিপশান বক্সে তোমরা যাবে, সেখানে অঙ্কের দাগ নাম্বারের পাশে সময় দেওয়া রয়েছে, সেই সময়ে ক্লিক করলেই তোমরা না পারা অঙ্কে পৌঁছে যাবে। যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখন পরপর আমরা কিন্তু এবিটিএর গুরুত্বপূর্ণ সলিউশন সেট একটার পর একটা চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ আমরা দিতে থাকছি। অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা তোমরা প্লেলিস্টটাকে তোমাদের সঙ্গে রাখবে অল টাইম। যখনই তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার পাশাপাশি তোমরা যে অঙ্কগুলো তোমাদের স্যাররা দিয়েছেন সেগুলো তো প্র্যাকটিস করবেই, পাশাপাশি নিজেকে যাচাইয়ের জন্য তোমরা এবিটিএর অঙ্কগুলোকেও সাথে রেখে অঙ্কগুলোকে সলভ করে নিতে পারবে। তো যাই হোক, চলো শুরু করি তাহলে। ফার্স্ট অঙ্ক, পেজ নাম্বার 224। কি বলেছে অঙ্কটিতে? 52টি তাসের একটি প্যাকেট থেকে যথেচ্ছভাবে 2টি তাস তোলা হয়। রাজার সংখ্যা এর মধ্যক ভেদমান সমক পার্থক্য নির্ণয় করো। তো চলো প্রথমে আমরা কিছু বেসিক থট আগে দেখে নিই অঙ্কটার জন্য কি কি লাগবে, কি কি প্রয়োজন। তো আমি কয়েকটা বেসিক তথ্য জানিয়ে রাখছি। প্রথম হচ্ছে কি, তাস। যখনই দেখছো তাসের অঙ্ক, তো চলো তাস সম্পর্কে একটু ছোট্ট তথ্য আমরা জেনে নিই। আমরা জানি যদি মার্কেট থেকে আমরা তাস কিনতে যাই, তাহলে কিন্তু একটা তাসের প্যাকেটে টোটাল কিন্তু তাস থাকবে 52টি। তোমরা যদি তাস কিনতে যাও দেখবে আসলে তাস থাকে হচ্ছে 54টা, দুটো জোকার থাকে, জোকারটাকে বাদ দাও, তো খেলার তাস আমরা কি বলবো, 52টি। এবার এই 52টি তাস কেমন করে ডিস্ট্রিবিউট হয় একটু দেখে নাও। আমরা যেমন প্রত্যেকে জানি লুডোর ক্ষেত্রে, লুডো তো সবাই আমরা খেলেছি মোটামুটিভাবে, তো লুডোতে টোটাল গুটি করা থাকে 16টা। খেলতে পারে কয়জন? ম্যানুয়ালিভাবে খেলতে পারবে 4 জন। কি কি কালার থাকে? লাল, নীল, হলুদ, সবুজ, ঠিক কিনা? কেউ লাল নেয়, কেউ হয়তো নীল নেয়, কেউ হয়তো হলুদ নেয়, কেউ হয়তো সবুজ নেয়, কিন্তু প্রত্যেকে ভাগে 4টে করে গুটি পাই কি, তাই তো? তো টোটাল গুটি কটা? টোটাল গুটি হচ্ছে 16টা, আর ভাগে পাই 16/4, 4 জন খেলে, তাই টোটাল 4টে করে গুটি পাই। তো ঠিক একই রকমভাবে 52টি তাস যদি বলি, এই 52টা তাস 4 জন খেলবে, ভাগে কটা করে পাবে? 13টি করে। তার মানে 13টি 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 13টি। তো দেখো, যোগ করলে আমরা 52টা তাস পেয়ে যাচ্ছি। কেমন স্যার, আপনি কী করতে চাইছেন? আমি আগে ইনফরমেশান দিয়ে দিয়েছি যে এই অঙ্কটা সলভ করার জন্য আমার কী কী দরকার, যেন একটা বেসিক স্টুডেন্ট যেন বুঝতে পারে। আচ্ছা, এই ব্যাপারটা হচ্ছে। আচ্ছা, এবার এই 13টা তাস কি কি তাস? যেমন লুডোর ক্ষেত্রে আমরা জানি লাল, নীল, হলুদ, সবুজ। এক্ষেত্রে কি থাকবে? এক্ষেত্রে তাসের নাম রয়েছে, যেমন এই 13টা তাসকে বলি আমরা ইস্কাবনের তাস, ইস্কাবন। 13টা তাস হচ্ছে হরতন, 13টা তাস হচ্ছে রোহিতন, আর 13টা তাস হচ্ছে চিরিতন। স্যার কেমন করে চিনব যে কোনটা কোন তাস? দেখবে রাজনৈতিক পার্টির ক্ষেত্রে যেমন আমরা লোগো দেখে বুঝতে পারি যে কোনটা কোন পার্টি, কোনটা কোন টিম, ঠিক একই রকম আমরা স্কুলের ব্যাচ দেখে বুঝতে পারি, আইডেন্টি কার্ড দেখে বুঝতে পারি যে কোনটা কোন স্কুলের স্টুডেন্ট। ঠিক একই রকমভাবে আমরা কিন্তু লোগো দেখে বুঝতে পারবো যে কোনটা কোন তাস। যে তাসের গায়ে দেখবে এই চিহ্নটা আঁকা থাকে, যে তাসের গায়ে এই চিহ্নটা আঁকা থাকে,
আমরা সেই তাসগুলোকে বলবো ইস্কাবনের তাস। যে তাসের গায়ে এই চিহ্ন আঁকা থাকে ওই তাসকে বলবো আমরা হরতনের তাস। যে তাসের গায়ে এই চিহ্নটা আঁকা থাকে আমরা সেই তাসকে বলি রুহিতনের তাস। আর যে তাসের গায়ে এই চিহ্নটা আঁকা থাকে আমরা সেই তাসকে বলি চিরিতনের তাস। মানে 13টা তাসের গায়ে এই চিহ্ন আঁকা থাকবে, মানে ওই 13টা তাস হচ্ছে চিরিতনের তাস। 13টা তাসের গায়ে এই চিহ্ন আঁকা থাকবে, ওই 13টা তাস রোহিতনের তাস। ঠিক একই রকমভাবে ওই 13টা তাসের গায়ে এই ছবি আঁকা থাকবে, ওই 13টা তাস হরতনের। ঠিক একই রকমভাবে 13টা তাসের গায়ে এই ছবি আঁকা থাকলে ওই 13টা তাস ইস্কাবনের তাস। এখানে একটা তথ্য জানিয়ে রাখি, হরতন আর রোহিতন এটা লাল কালারের। তাহলে মোট লাল কালারের তাস কটা হবে স্যার? 13টা প্লাস 13টা, কারণ এরা লাল কালারের তাই। চলো আমি লাল কালারটাকে আমি একটু অন্যভাবে ডিনোট করে রাখছি। আর মাথায় রাখবে চিরিতন আর ইস্কাবন এরা কালো রঙের তাস। কেমন? কালো রঙের তাস। তাহলে টোটাল কালো রঙের তাস কটা হবে? 13টা ইস্কাবন আর 13টা চিরিতন, মানে টোটাল 26টা। আচ্ছা, এবার যেহেতু এটা গেম, ওই কারণে আমরা যদি ইস্কাবনের তাসের পুরো ডিটেলস জানতে পেরে নিই তাহলে একই রকম ডিটেলস সবার হবে। যেমন ধরো এই 13টা তাসের হিসাব আমরা নিচ্ছি। প্রথম যে তাস তার নাম দিচ্ছি টেক্কা। তো দেখো আমরা যে তাসের গায়ে দেখতে পাবো এ চিহ্ন ওটা হচ্ছে কি টেক্কা। তো স্যার কেমন করে বুঝবো? তো দেখবে তাসের গায়ে এই লোগো থাকবে, তাই আমি বুঝতে পারছি এই লোগো থাকার জন্য এটা ইস্কাবনের তাস। কিন্তু এ লেখা আছে তাই এটা ইস্কাবনের টেক্কা। একই রকমভাবে আমরা দেখতে পাবো এর ক্ষেত্রেও এ লেখা আছে কিন্তু লোগো থাকবে এরকম। তাহলে এটা কি? এটা হচ্ছে হরতনের টেক্কা। একই রকম ওরও একটা টেক্কা থাকবে, ওরও একটা টেক্কা থাকবে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখতে পাচ্ছি ইনফরমেশানে যে মোট টেক্কা কটা? মোট টেক্কা 4টে। 1 2 3 4। যদি বলা হয় হরতনের টেক্কা কটা, তাহলে হরতনের টেক্কা স্যার একটাই, রোহিতনের টেক্কা একটাই, চিরিতনের টেক্কা একটাই, ইস্কাবনের টেক্কা একটাই। মোট টেক্কা 4টে। লাল রঙের টেক্কা স্যার যেহেতু হরতন আর রোহিতন লাল কালারের হয় তাই লাল রঙের টেক্কা 2টো। কালো রঙের টেক্কা কটা? 2টো। এবার দেখে নিই আর কি থাকবে। থাকবে রাজা। তো আমরা যে তাসের গায়ে দেখতে পাবো কে কিং, সেই তাসটা কি? সেই তাসটা হচ্ছে রাজার তাস। তাহলে আমরা অনায়াসে বুঝতে পারছি মোট রাজা কটা। তাহলে মোট রাজা হচ্ছে 4টা। ইস্কাবনের রাজা একটা, হরতনের রাজা একটা, রোহিতনের রাজা একটা, চিরিতনের রাজা একটা। কিন্তু মোট রাজা হচ্ছে 4টা। লাল রঙের রাজা 2টো, কালো রঙের রাজা 2টো। আশা করছি বুঝতে পেরেছ। এবার রাজা যখন বললাম, এবার রানীর গল্প বলি। তো রাজা থাকলে গেলে রানীও থাকবে। তাহলে একটা রানী, 2টো রানী, 3টে, 4টে। তাহলে যে গেম তো তাই একটা ডিটেলস পেয়ে গেলে তুমি সবার ডিটেলস পেয়ে যাবে। তাহলে মোট রানী কটা? 4টে। ইস্কাবনের রানী একটা, হরতনের একটা, রোহিতনের একটা, চিরিতনের একটা। লাল রঙের রানী কটা? হরতন আর রোহিতন যেহেতু লাল রঙের তাস হয়, লাল রঙের রানী 2টো আর কালো রঙের রানী 2টো। এবার থাকবে গোলাম। আমরা যাকে বলি জ্যাক। তাহলে আমরা টোটাল গোলাম কটা পাচ্ছি? 4টে। ঠিক একই রকমভাবেই যেমন রাজা, রানী, টেক্কা ওরকমই। তো আমার তো 4টা তাসের হিসাব হয়ে গেল। এবার যে বাকি তাসগুলো থাকবে ওই বাকি তাসগুলো সব হবে সংখ্যার তাস। বাকি তাস হবে সব সংখ্যার তাস। কেমন? 2 থেকে স্টার্ট হয় আর 10-এ গিয়ে শেষ হয়। ওর ক্ষেত্রেও ওর ক্ষেত্রেও ওর ক্ষেত্রেও। তো দেখো 2 থেকে স্টার্ট 10-এ গিয়ে শেষ। 2 3 4 5 6 7 8 9 10। 9টা তাস হলো। 10 11 12 13, টোটাল 13টা তাসের হিসাব ম্যাচ করে গেল। তো আমার দরকার কি? আমার দরকার এই অঙ্কের জন্য যেহেতু রাজার সংখ্যা বলেছে না, তাই রাজার সংখ্যা আমি রাজাটাকে মার্ক করলাম। তো বলতে পারবে এখানে রাজা কটা আছে? 1 2 3 4, 4টে রাজা আছে। কটা তাসের মধ্যে? টোটাল 52টা তাসের মধ্যে। তো এই হলো তাসের কনসেপ্ট।
তো আশা করছি তাসের কনসেপ্ট বুঝতে পেরেছ। চলো এবার আমি এটাকে মিটিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমাদের নেক্সট কি কনসেপ্ট লাগবে? নেক্সট কনসেপ্ট লাগবে নির্বাচনের, অর্থাৎ সমবায়ের কনসেপ্ট। তো মাথায় রাখবে, আমাদের ডিউটি হবে যখনই নির্বাচনের কোনো অঙ্ক করবে তখন ফার্স্ট কাজ আগে চিত্র আঁকা। স্যার কেমন চিত্র আঁকবেন? আমরা চিত্র আঁকবো একটা পাত্রের, ক্লিয়ার, একটা পাত্রের চিত্র আঁকবো। আমরা দেখে নেব ওই পাত্রের মধ্যে টোটাল কটা কি রয়েছে। কেমন টোটাল কটা কি রয়েছে? যদি বল বলি তাহলে কটা সাদা বল আছে, কটা কালো বল আছে, ওটাকেও মার্ক করে নিলাম। ঠিক আছে, মার্ক করে নিলাম। টোটাল কটা আছে আমরা কিন্তু সেটাকে আগে লিখে নেব। এবার ওই পাত্র থেকে আমাকে কটা কি তুলতে বলেছে, বল হোক বা কোনো মানুষ হোক কিংবা কোনো কমলালেবু হোক, ঠিক আছে, কিংবা তাস হোক, যেটা আমাকে তুলতে বলেছে, আমি সঙ্গে সঙ্গে একটা হাতের ছবি আঁকবো, এরকম ভয়ানক সে হাতের ছবি। ক্লিয়ার? যটা তুলতে বলবে এতটি তোলা হলো। তো আমাকে না এই ছকটাকে আগে তৈরি করে নিতে হবে, সে যান যাকার থাক অঙ্ক পড়ে, যদি নির্বাচনের অঙ্ক হয় তো। যেমন দেখো আমাকে বলা হয়েছে এখানে যে 52টি তাসের একটি প্যাকেট থেকে যথেচ্ছভাবে 2টি তাস তোলা হলো। এই যে তাস তুলতে বলছে আমাকে, তার মানে বুঝে গেলাম এটা নির্বাচনের অঙ্ক রয়েছে। তাই আমি কিন্তু সঙ্গে সঙ্গে আমি করলাম কি, এই ছবিটা, এই ছবির পুরো ডিটেলসটাকে আগে তোমাকে লিখে নিতে হবে। তো চলো আমি এক কাজ করি, তাহলে আমি এই প্রথম লাইনটাকে পড়ে আর ডিটেলসটাকে এঁকে নিই। তো আমি ছবি আঁকতে গিয়ে কি করছি, ব্যাস টোটাল। স্যার এটা তাসের অঙ্ক, বলের অঙ্ক না, তাহলে বলতে পারবে এই পাত্রের মধ্যে বা এই বলতে পারো প্যাকেটের মধ্যে টোটাল তাস কটা আছে, আমাকে বলে দিয়েছে 52টা। যদি নাও বলতো বলতো এরকম তাসের একটি প্যাকেট থেকে, তোমাকে মনে রাখতে হবে তাসের প্যাকেটে 52টাই তাস থাকে, তাহলে টোটাল তাস হচ্ছে 52টি। এবার কি বলেছে, এই 52টি তাসের একটি প্যাকেট থেকে যথেচ্ছভাবে 2টি তাস তোলা হলো। তার মানে তুমি এখানে হাতটা ঢোকালে আর 2টি তাস তোলা হয় বা তোলা হলো। এবার তুমি বলবে স্যার ভেতরে কি আছে একটু বলে দিন। ওটা নির্ভর করবে আমাদের অঙ্কে কি চেয়েছে তার উপর। যেমন আমাকে বলেছে রাজার সংখ্যা, তো তোমরা তো জানোই তাসের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি বুঝে গেছো, যে ইস্কাবনের তাস কটা, হরতন তাস কটা, রোহিতন কটা, চিরতন কটা, টেক্কা কটা, তারপর রাজা কটা, রানী কটা, জ্যাক কটা, সব জানো। তো এখানে বলছে রাজার সংখ্যা। তো আমরা প্রত্যেকে জানি যে তাসে রাজা কটা থাকবে, কিং কটা থাকবে, 4টি। আর রাজা 9 কটি, তো রাজা 9, এক কাজ করি 52 থেকে 4 বাদ দিই, তা 48টি। এটা কিন্তু আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল। এবার মনে রাখবে যখন তোমরা প্রবাবিলিটি বের করবে, কেমন, যখন তোমরা প্রবাবিলিটি বের করবে তখন তার কৌশল কি হয় জানো? যখন তোমরা সম্ভাবনা বের করবে তখন তার ট্রিক্স কি হয়, আমি পি দ্বারা প্রদর্শিত করছি। তার ট্রিক্স হচ্ছে তোমরা হরে কি লিখবে, অল টাইম হরে লিখবে টোটাল সি কটা তোলা হলো, কটা তোলা হলো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে হরে। আর লবে কি লিখবে, লবে লিখবে শর্তের টোটাল সি তোলা তাস হোক বা বল হোক ইনটু অ্যাডজাস্ট। তোমরা বলবে স্যার আমি লব তো বুঝে যাচ্ছি, টোটাল পেয়ে যাচ্ছি, সি কটা তোলা হলো এটাও পেয়ে যাচ্ছি, কিন্তু লবটা কি করে করব? স্যার শর্তের টোটাল মানে কোনটা আর তোলা মানে বা কোনটা
আপনি শুধু এটা বুঝিয়ে দিন আর অ্যাডজাস্টটা বুঝিয়ে দিন। তো আমি লবটা তোমাকে অঙ্কের মাধ্যমে বোঝাবো। তো চলো, যদি অঙ্কের মাধ্যমে বোঝাই তাহলে বিষয়টাকে একটু ভেঙে দিই। দেখো, আমি এখানে লিখছি এক্স। স্যার এক্সের পরিচয় কি? এক্সের পরিচয় হচ্ছে সমসম্ভব চলক। এই চ্যাপ্টারের নাম সমসম্ভব চলক, তাই এক্সের পরিচয় সমসম্ভব চলক। স্যার এখানে এক্স তো অবস্থা একটা সংখ্যা, যখন চলক বলছেন, আমরা বীজগণিতের চলরাশি বলি একটা সংখ্যা, এক্স নাম দিন, ওরকম সম্ভাবনাতে চলক বলছেন সংখ্যা। তো কিসের সংখ্যা স্যার? তো তোমাকে বলে দিয়েছে রাজার সংখ্যা। তো আমি এক্স মানে কি লিখব? রাজার সংখ্যা। এখন প্রশ্ন, রাজার সংখ্যা কি কি হতে পারে? তুমি তো দুটো তাস তুলেছ, তাই না? তো সম্ভাব্য যতগুলো কেস হতে পারে, যেমন ধরো এক্সের মান হতে পারে কত? 0। মানে তুমি দুটো তাস তুললে, দেখছি দুটো তাস রাজা নয়, মানে কি 0টা রাজা। আর কি কেস হতে পারে? তুমি দুটো তাস তুললে বটে, দেখছো একটা তাস রাজার, একটা রাজার নয়, তার মানে কি একটা রাজা হতে পারে। আর একটা লাস্ট কেস কি হতে পারে? তুমি দুটো তাস তুলেছ আর দেখছো দুটোই রাজা। ক্লিয়ার? তো আমি যদি একটু বিষয়টাকে ভেঙে বলি তাহলে কি পাবো দেখে নাও। ধরো আমি দুটো তাস নিলাম, দেখছি যে দুটো তাসই রাজা নয়, মানে কি 0টা রাজা। বা এমন হতে পারে একটা রাজা পেলাম, ওটা রাজা নয়, বা দুটো রাজা পেলাম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এক্স মানে রাজার সংখ্যা। একটা রাজা পেলাম না দুটোর মধ্যে, বা একটা রাজা পেলাম দুটোর মধ্যে, বা দুটো রাজা পেলাম দুটোর মধ্যে। তো আমরা এক কাজ করব, আমরা এর প্রবাবিলিটি বের করব, এর সম্ভাবনা বের করব। ঠিক একই রকমভাবে ওর প্রবাবিলিটি বের করব, ঠিক একই রকমভাবে এর প্রবাবিলিটি বের করব। তারপর দেখছি কি করা যায়। তো দেখো, আমরা একটু আগেই ট্রিক্সটা শিখলাম। নিচে কি হবে? টোটাল সি কটা তোলা হয়েছে। তো দেখো, আমি ছক দেখে বুঝতে পারছি টোটাল কটা আছে? 52টা। তুলেছি কটা? দুটো। তাহলে হরে কি লিখব? 52C2। আর লবে কি লিখব? তো দেখো, লবে আমি বলেছিলাম শর্তের টোটাল সি কটা তোলা হয়েছে। তো দেখো এখানে এক্স মানে কি রাজার সংখ্যা, তাই না? এক্স মানে কি রাজার সংখ্যা। তো রাজা আমি 0টা তুলেছি। তো রাজা আছে কটা? রাজার টোটাল কটা? দেখতে পাচ্ছি রাজা আছে টোটাল 4টে। তো 4টার মধ্যে 0টা, 4টার মধ্যে আমি 0টা তুলেছি। ক্লিয়ার? দেখে বোঝা যাচ্ছে স্যার এক্স মানে কি রাজার সংখ্যা, মোট রাজা কটা? 4টা। তো 4টার মধ্যে কি 0টা তুলেছি। কিন্তু লক্ষ্য করো এখানে কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না। কেন? কারণ দেখো, আমি তুলেছি দুটো তাস আর তুমি হিসেব দেখিয়েছ 0টা তাসের, কই হিসাব তো মিলল না। তাই তোমাকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। কি অ্যাডজাস্ট করতে হবে? তুমি ওই দুটো তাস তাহলে কোথা থেকে তুলবে? তুমি তো মোট রাজা 4টার মধ্যে 0টা তুলেছ, বাট হিসাব যে মিলল না, তোমাকে দুটো তাস হিসাব দেখাতে হবে। তাহলে সেই দুটো তাস কোথা থেকে তুলেছ? যেহেতু ওর গণনা করে ফেলেছি, তাহলে বাকি তাস কটা পড়ে আছে? 48। তার মানে 48টা থেকে আমি দুটোকে ম্যানেজ করেছি। বুঝলে না? তো চলো পরেরটা বলি, তা বুঝে যাবে। আমরা x=1 তার প্রবাবিলিটি বের করছি। তো হরে কি হবে? টোটাল সি কটা তোলা হলো? টোটাল কটা? 52টা। তাহলে 52C2 টোটাল থেকে দূরে তোলা হয়েছে। কিন্তু লবে কি লিখবে? লবের কাজ যখন করবে তখন এর দিকে তাকাবে। এক্সের পরিচয় কি? স্যার এক্সের পরিচয় হচ্ছে রাজার সংখ্যা। তাহলে টোটাল রাজা কটা? 4টা। তো 4টার মধ্যে তুমি কটা তুলেছ? একটা তুলেছ। হিসাব কি মিলল? না স্যার মেলেনি, কারণ দুটো তাস তুলেছি, আপনি দেখিয়েছেন একটা তাস, আর একটা তাস হিসাব কই? তো চলো অ্যাডজাস্ট করি। তাহলে আর একটা যে তাস, ওটা কোথা থেকে তুলব? যেহেতু 4টার হিসাব দেখিয়ে ফেলেছ, ওকে ঢেকে দাও। তাহলে বাকি 48টা তাস পড়ে আছে। তো 48টা থেকে আমি বাকি একটা তুলছি। চলো এটা দেখি একই রকমভাবে। তো হরে কি হবে? টোটাল সি কটা তোলা হলো? টোটাল সি কটা তুললাম? 52C2। 52টা থেকে দূরে তুলেছি। লবের গণনা কি করে হবে? দেখো এখানে এক্সের পরিচয় কি? এখানে এক্সের পরিচয় রাজার সংখ্যা। তো টোটাল রাজা কটা? 4টা। তো 4টার মধ্যে দুটো তুলেছি, 4টার মধ্যে আমি তুলেছি দুটো।
স্যার হিসাব তো ম্যাচ করে গেছে। হ্যাঁ, যখন ম্যাচ করেই গেছে আর টেনশান নেই, তাহলে আমাদের অ্যাডজাস্ট করার প্রয়োজন নেই। কিন্তু অনেকে কি করে, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করার সময় তারা কিছু টেকনিক ইউজ করার জন্য কি করে, পাশে লিখে স্যার অ্যাডজাস্ট তো হয়ে গেছে, তার মানে কি 48C0 এটা লিখতে পারে। আরে ভাই, হিসাব ম্যাচ করে গেছে, তাই ওখান থেকে আর শূন্যটা তুলবো, মানে তুলবো না আর, এটাই বলতে চাইছি। এটা লিখতেও পারো, নাও লিখতে পারো, অ্যাডজাস্ট হয়ে গেছে তাই। এবার আমরা একে গণনা করি। স্যার আমরা গণনা কি করে করব? তো যখন তোমরা ক্যালকুলেটরে গণনা করবে, তো আমরা লবে লিখব 4C1 ইন্টু 48C1 ব্র্যাকেট শেষ ভাগ কত, 52C2। ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 32/221। কেমন? আমরা পেয়ে যাচ্ছি কত, 32 আমি সেকেন্ডটা গণনা করলাম। কেমন? সেকেন্ডটা গণনা, প্রথমটা গণনা করি আগে, দাঁড়াও। ফার্স্ট কী ছিল? ফার্স্ট ছিল 4C0 আর 48C2। যদি প্রথমটা গণনা করি তাহলে আমরা পাচ্ছি কত, 188 বাই কত, 221। ঠিক একই রকমভাবে যদি এটা গণনা করি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো 48C1 আর 4C1 ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত, 32/221। আর যদি এটা গণনা করি তাহলে কি পাবো আমরা? এটা গণনা করলে পাচ্ছি আমরা, এখানে 0 লিখলাম আর 4C2, তো পাচ্ছি 1/221। তো দেখো কত সহজে আমি এই পার্টগুলো পেয়ে গেলাম। আর যখনই পেয়ে গেলাম তখন আমরা একটা ছোট্ট ভাষা লিখবো এখানে। চলো এটা মিটিয়ে দিতে হলে আমরা লিখব, সুতরাং x সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন। কি হবে? সুন্দর করে আগে আমরা ছকটা বানিয়ে ফেলি। একদিকে লিখব x আর একদিকে লিখব p অফ x। ওকে, আচ্ছা, x এর মান কি রয়েছে? x এর মান রয়েছে 0, x এর মান হচ্ছে 1, x এর মান হচ্ছে 2। যখন x এর মান 0 তখন তার প্রবাবিলিটির মান কত, 188 বাই কত, 221। যখন x এর মান 1 তখন রেজাল্ট কত, 32/221। 32/221। যখন x এর মান 2 তখন তার প্রবাবিলিটির মান কত, 1/221। ব্যাস, তো এই হয়ে যাচ্ছে x সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন। মাথায় রাখবে, আমরা এটা পাবো তখনই কিন্তু আমরা এরপর মধ্যক, ভেদমান, সমক পার্থক্যের গল্পটায় ফিরে আসতে পারবো। কেমন করে? দেখো, এবার আমরা মধ্যকটা বের করে ফেলি। আমরা মধ্যককে আরেকটা ভাষায় বলি ই অফ এক্স। কেমন? ই অফ এক্সকে বলি আমরা মধ্যক। এটাকে আমরা একটু ভালোবেসে বলি যাতে স্টুডেন্টের মনে থাকে, এনগেজমেন্ট অফ এক্স। এক্সের বিয়ে। স্যার এক্সের বিয়ে কার সাথে? পি এক্সের সঙ্গে। স্যার বিয়ে মানে কি? বিয়ে মানে হচ্ছে এটা ইন্টু এটা। বিয়ে মানে তো গুণ, এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা, মানে 0 ইন্টু কত, 188/221 প্লাস 1 ইন্টু কত, 32/221 প্লাস 2 ইন্টু কত, 1/221। এবার তোমরা এটা গণনা করো, দেখো এই পার্টটা তো 0 হয়ে যাবে। যদি 0 হয়ে যায় আর গণনা করো তো আলটিমেটলি তোমরা ক্যালকুলেশন করে পাবে কত, 34 কারণ দেখো 32 প্লাস 2 34/221
32/221। দেখি কাটাকাটি যায় কিনা। 32/221 তো যাচ্ছে না, সরি 34/221, কারণ 32/221 প্লাস 2/221 ওটা তো 0 হয়ে যাচ্ছে, 34/221। তো আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি 2/13। ক্যালকুলেশন করে পাচ্ছি কত? 2/13। এবার আমাদের চাইছে কি? ভেদমান। স্যার ভেদমানের সূত্র কি? তো আমি ভেদমানের সূত্র বলার আগে একটা কথা বলি, টেনশন নেই, ভেদমানের সূত্র মুখস্থ করার নিয়ম তোমাদের টেকনিক বলে দিচ্ছি। তো এক কাজ করি, তোমরা ই অফ এক্স স্কোয়ারটা একটু বের করে রাখো। ই অফ এক্স স্কোয়ার কেমন, যদিও চাইনি তবুও ভেবে নাও, বিন বুলায় মেহমান মাত্র বের করে রাখছি। স্যার ই অফ এক্স স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ারের এনগেজমেন্ট, কার এনগেজমেন্ট? এক্স স্কোয়ারের এনগেজমেন্ট কার সাথে? পি এক্সের সঙ্গে। তো তুমি তো এক্স জানো, তাহলে এক্স স্কোয়ার কত হবে বলো তো? তাহলে 0 স্কোয়ারের সঙ্গে কার বিয়ে? 188/221 বিয়ে, প্লাস এক্স স্কোয়ার মানে কি 1 স্কোয়ারের সঙ্গে কার বিয়ে? 32/221, প্লাস 2 স্কোয়ারের সঙ্গে কার বিয়ে? 1/221। এটা গণনা করো। তো কি পাচ্ছি আমরা? ওই পার্টটা তো 0 হয়ে যাচ্ছে, এটা 32/221 পড়ে থাকছে, এটা 4/221। মানে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 36/221। যদি আমরা একটু দেখি কোনো কাটাকাটি যাচ্ছে কিনা, তো আমরা দেখছি কাটাকাটি যাচ্ছে কিনা, যাচ্ছে না, তাই থাকলো পুরো ওটাই। আচ্ছা স্যার এটা কেন বের করলেন? কি করব, টাইম পাস করলাম, আপাতত এটাই ভাবতে হবে তোমাদেরকে। এবার যখন আমি ভেদমান বের করছি, ভেদমান, ভেদমান মানে কি? ভার এক্স। স্যার ভার এক্সের ফর্মুলা কি? তো একটু মনে রাখবে ট্রিক্সটা, মানে আমার স্টুডেন্টসকে, অফলাইন ব্যাচের স্টুডেন্টসকে এভাবে বলি যাতে তো মনে থাকে। ভেদমান, ভেদ মানে কি? ভেদ মানে হচ্ছে সেপারেট, পার্থক্য, মানে ব্রেকআপ। তাহলে এক কাজ করি, ব্রেকআপ হয়ে গেল মানে মাইনাস হয়ে গেল। স্যার ব্রেকআপ হলো, কার সঙ্গে ব্রেকআপ হয়েছে? তো ব্রেকআপ কখন হয়? ধরো এনগেজমেন্ট হওয়ার কথা ছিল এক্সের সঙ্গে, তো এনগেজমেন্ট হয়েছে কার সঙ্গে? এক্সের থেকে আরও পাওয়ারফুল একজনের সাথে। ক্লিয়ার? তাহলে তার মানে ভাবো, এনগেজমেন্ট হওয়ার কথা ছিল এক্সের সঙ্গে, হলো না, মানে মাইনাস হলো না। কার সাথে এনগেজমেন্ট হয়েছে? এক্স স্কোয়ারের সাথে, মানে এক্সের থেকে ভালো। এখন তোমরাই বলো, ও কি মুখ বুঝে সহ্য করবে? নিশ্চয়ই না, ও তো রেগে যাবে, ও বলবে বাপ রে বাপ, আমার সঙ্গে এনগেজমেন্ট হওয়ার কথা ছিল আর হলো না, হলো এক্স স্কোয়ারের সাথে। তখন ও না নিজেকে স্কোয়ার ভাবার চেষ্টা করবে। এটা হচ্ছে ফর্মুলা, কার? ভার এক্সের ফর্মুলা। এবার দেখো তোমরা কিন্তু অলরেডি এদের মান জানো। ওর মান কি জানো? তো ই অফ এক্স স্কোয়ার, ওর মান জানো 36/221 মাইনাস, আর ওর মান জানো ই অফ এক্সের মান কত? 2/13। যখন তাকে স্কোয়ার করবে তাহলে কত পাচ্ছ? 4/, আচ্ছা 13 স্কোয়ার, তাহলে কত বলবো আমরা? যদি 13 স্কোয়ার করি, তো 13 স্কোয়ার করলে আমরা পাচ্ছি রেজাল্ট কত? 169। এবার তোমরা এটাকে গণনা করো। যদি তোমরা এটাকে গণনা করো তাহলে আলটিমেটলি পাবে 400/2878। কেমন? কি বললাম? 36/221 মাইনাস 4/169। এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা 400 বাই কত? 2873। তো দেখো আমরা সহজে কিন্তু ভেদ মানটা পেয়ে গেলাম। এবার চেয়েছে কি? সমক পার্থক্য। সমক পার্থক্য, তাহলে সমক পার্থক্য মানে কি? এর সূত্র হচ্ছে রুট ভেদমান, মানে রুট ভার এক্স।
মানে ভেদ মানে তুমি রুট করে দেবে, তাহলে সমক পার্থক্য পেয়ে যাবে। তাহলে আমরা এক কাজ করি, রুটের মধ্যে কি লিখছি, 400 বাই কত, 2873। এবার ক্যালকুলেশন করি, তো ক্যালকুলেশন করে যা পাবো ওটাই রেজাল্ট হবে। তাহলে আমরা লিখছি কি, আন্ডার রুট অফ 400 বাই 2873। তো আমরা পাচ্ছি 0.37, কেমন 0.37, আমি 2 দশমিক স্থান পর্যন্ত রাখলাম, ব্যাস। তো এটা হচ্ছে কি সমক পার্থক্য। তো এই হলো আমাদের পেজ নাম্বার 224 পেজের অঙ্ক। আমি একটু ভেঙে ভেঙে করালাম, যাতে শুধু এই অঙ্কটা সলভ না, এই অঙ্কটার মাধ্যমে যেন এরকম ধরনের যে কোনো অঙ্ক করতে পারো। আশা করছি বুঝতে পেরেছ। এবার দেখো নেক্সট অঙ্ক, আগে লিখে নাই অবধি। এবার দেখো নেক্সট পেজ নাম্বার 115-র আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এবার এই অঙ্কটা দেখো ছক অনুযায়ী রয়েছে, মানে ছক সংক্রান্ত, মানে এরপর যে অঙ্কগুলো করাবো দেখবে সবটা অঙ্ক ছকের উপর ভিত্তি করে। তো দেখো আমাদের এই ছকটা দিয়ে দিয়েছে, আর বলেছে এই ছকটা নাকি কি একটা এক সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন। তো তুমি কেমন করে বুঝবে অঙ্ক ঠিক না ভুল? তো মনে রাখবে এর ট্রিক্স হচ্ছে তুমি নিচেরগুলোকে যোগ করে নাও, যোগফল যদি 1 পাও তাহলে অবশ্যই এই ছকটা ঠিক রয়েছে। দেখো 0.1 প্লাস 0.3 মানে কত হচ্ছে 0.4 প্লাস 0.4 মানে 0.8 প্লাস 0.2 মানে কত হচ্ছে 1। সবটা যোগ করো, দেখবে যোগফলটা 1 পাচ্ছ, মানে অঙ্ক ঠিক আছে, কোশ্চেন ঠিক আছে। তো কি বলেছে, সমসম্ভব চলকের গড় এবং সমক পার্থক্য কত? তো মাথায় রাখবে আমরা যাকে গড় বলি তারই আরেকটা নাম হচ্ছে কি মধ্যক, তাকেই আমরা বলি ই অফ এক্স, বা তাকেই আমরা বলি এক্স বার। কেমন, তাকে আমরা বলি কি এক্স বার, সবই কিন্তু একই। ওকে, তাহলে এর সূত্র কি আমরা প্রত্যেকে জানি। এর সূত্র হচ্ছে, আমরা বলেছিলাম কি এনগেজমেন্ট অফ এক্স, এরকম ভাবতে বলেছিলাম, এক্সের বিয়ে কার সাথে, সম্ভাবনার সাথে। তাহলে আমি বলতে পারি স্যার 4 ইন্টু কত, 4 ইন্টু 0.1 প্লাস 5 ইন্টু 0.3 প্লাস 6 ইন্টু 0.4 প্লাস 8 ইন্টু 0.2। কেমন, এটা ক্যালকুলেশন করে যা পাবো ওটা হচ্ছে কি, ওটা হচ্ছে এক সমসম্ভব চলকের গড়। তো যদি আমরা একটু ক্যালকুলেশনটা করি, একবারেই করে দিচ্ছি, তোমরা বাড়িতে ভেঙে ভেঙে করবে। তো 4 ইন্টু 0.1 প্লাস 5 ইন্টু 0.3 প্লাস 6 ইন্টু 0.4 প্লাস 8 ইন্টু 0.2। আচ্ছা, ইকুয়াল প্রেস করলাম তো পাচ্ছি 5.9। কেমন, একটু দেখে নিই মিলিয়ে ঠিকঠাক করেছি কিনা, ব্যাস ঠিকই আছে। তাহলে অ্যান্সার কী পেলাম, 5.9। এবার আমার দরকার কি, এবার আমার দরকার হচ্ছে সমক পার্থক্য। কেমন, এবার দরকার সমক পার্থক্য, সমক পার্থক্য। এখন প্রশ্ন হচ্ছে স্যার সমক পার্থক্য মানে যে রুট ভেদমান, মানে কি রুট ভার এক্স। এবার স্যার কী করবেন, আপনাকে তো ভার এক্সটাকে বের করতে হবে, তাই না? আপনাকে তো আগে ভার এক্সটা বের করতে হবে। তো চলো আমরা ভার এক্স মানে কি আগে দেখে নিই। তো আমরা প্রত্যেকে জানি যে ভার এক্স ওর যে ফর্মুলা, ওর ফর্মুলা এটাই। কেমন, একটু নিচে লিখি তোমার সুবিধার জন্য। তো আমরা জানি প্রত্যেকে ভার এক্স ওর যে ফর্মুলা সেটা কি ভেদমান। ভেদ মানে কি বুঝতে পারছো, ব্রেকআপ। তাহলে ব্রেকআপ হয়ে গেল, স্যার কার সঙ্গে ব্রেকআপ হলো, এনগেজমেন্ট হওয়ার কথা ছিল এক্সের সাথে, কিন্তু হয়েছে কার সঙ্গে, এক্সের থেকে বেশি পাওয়ারফুল এক্স স্কোয়ারের সাথে। ফলে ও তো রেগে গিয়েছে, তাই আমরা করবো কি ওই পার্টটাকে স্কোয়ার করে দেবো। খালি এবার এদের মানগুলোকে জানতে হবে আর বসাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি তো ই অফ এক্স পেয়ে গেছেন,
কিন্তু ই অফ এক্স স্কোয়ার তো পাননি, তো এক কাজ করুন, আপনি ই অফ এক্স স্কোয়ারটাকে বের করে নিন। ওই জন্য চলো আমি ই অফ এক্স স্কোয়ারটাকে বের করে নিই। স্যার এটা মানে কি? এটা মানে হচ্ছে এক্স স্কোয়ারের এনগেজমেন্ট কার সাথে? সম্ভাবনার সাথে। আচ্ছা এক্স মানে যদি এটা হয় তাহলে এক্স স্কোয়ার কী হবে? 4 স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার ইন্টু কত? 0.1 প্লাস 5 স্কোয়ার ইন্টু কত? 0.3 প্লাস 6 স্কোয়ার ইন্টু কত? 0.4 প্লাস 8 স্কোয়ার ইন্টু কত? 0.2। এবার আমরা এটা ক্যালকুলেশন করি আর দেখি কত পাচ্ছি। তো আমরা যখন ক্যালকুলেশন করব 4 স্কোয়ার 4 4 16, তাহলে 16 ইন্টু কত? 0.1 প্লাস 25 ইন্টু কত? 0.3 প্লাস 36 ইন্টু কত? 0.4 প্লাস 8 64, 64 ইন্টু কত হবে? তাহলে 64 ইন্টু 0.2 ক্যালকুলেশন করছি, তো পাচ্ছি আমরা 36.3। তো আমরা যখন রেজাল্টটা লিখছি এখানে, ও রেজাল্ট পেলাম কত? 36.3 মাইনাস ই অফ এক্সের রেজাল্ট কী পেয়েছি? 5.9। তো আমরা 5.9 তার হোল স্কোয়ার করে দিচ্ছি। তো আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি 34.81। আমরা এটা পেলাম। কেমন? আমরা কি করলাম? 5.9 আমরা কিন্তু তার হোল স্কোয়ার করেছি, হোল স্কোয়ার করে এটা পেলাম। এবার আমরা এখান থেকে এটা বিয়োগ করে দিই। তো 36.3 থেকে বাদ দিচ্ছি কত? 34.81 বাদ দিলে আমরা পাচ্ছি 1.49। কেমন? তো আমরা ভারেক্স পেয়ে গেলাম। এবার আমরা করব কি? আমরা ওই ভারেক্সের যে রেজাল্ট পেয়েছি 1.49 তার রুট ওভার করি। তো আমরা যদি ও রুট ওভার করি আন্ডার রুট অফ কত? 1.49, তাহলে আমরা পাচ্ছি ক্যালকুলেশন করে 1.22। ব্যাস যা পেলাম এটা হচ্ছে কি সমক পার্থক্য। ব্যাস হয়ে গেল অঙ্ক। আশা করছি বুঝতে পেরেছ। চটপট লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক, পেজ নাম্বার 173। কি বলেছে? একটি সমসম্ভব চলক এক্স এর সম্ভাবনা বিভাজন নিম্নরূপ। তাহলে আমাদের এই দুটো মান চেয়েছে, কত হবে? তো দেখো আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু যখন তাকাচ্ছি না, তো কে এর মানটা অজানা দেখতে পাচ্ছি কি, তাই তো? তো কে এর মানটা মানে এই ছকের প্রত্যেকটা মান জানা না থাকলে কিন্তু আমরা মান নির্ণয় করতে গেলে আমরা পারফেক্ট পুরো মানটা পাবো না। ওই জন্য আমাদের কাজ কি? ওই কে এর মানটাকে বের করে নেওয়া। স্যার কে এর মান বের করার সিস্টেমটা কি, টেকনিকটা কি? তো আমরা একটা শর্ত জানি যে যদি এক সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন এটা হয় না, তাহলে এই যে নিচের যে যোগফল, এই যোগফলটা কত হতে হবে? 1 হতে হবে। তো আমরা কি দেখতে পাচ্ছি? যেহেতু এই যে বিভাজন ছকটি ওর পরিচয় কি? ওর পরিচয় হচ্ছে এক সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন। আর এই কারণে আমরা কিন্তু কি বলতে পারবো? আমরা বলতে পারবো এই নিচে যে যোগফল ইকুয়াল টু 1 হবে। তার মানে 0.1 প্লাস কে প্লাস 0.2 প্লাস 2k প্লাস 0.3 প্লাস 3k, এটা ইকুয়াল টু কত? 1। যদি আমরা একটু গণনা করি তাহলে কি পাচ্ছি দেখো, 3k প্লাস 2k প্লাস k মানে 6k, তাহলে 6k প্লাস 0.3 প্লাস 0.2 প্লাস 0.1। তো আমরা যদি যোগ করি তাহলে যোগ করলে কি পাবো? আমরা যোগ করলে পাচ্ছি 0.6। তাহলে এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু 1। আমরা এটাকে ওই পারে পাঠাই,
তো পাঠালে কি পাচ্ছি, বা 6K এটা ইকুয়াল টু 1 মাইনাস 0.6 মানে 0.4। তাহলে আমরা এখান থেকে কে এর মান কত পাচ্ছি, 0.4/6। স্যার 0.4 মানে কত, 0.4 মানে হচ্ছে 4/10, তাই না, 4/10। তাহলে 6 তো ছিলই, ইন্টু 10 লিখলাম। যদি আমি কাটাকাটি করি 2 দিয়ে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আবার 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10। তাহলে অ্যান্সার কী পাচ্ছি আমরা, 1/15। তাহলে আমরা কে এর মান খুব সহজে পেয়ে গেলাম, কত, 1/15। এবার দেখো কি চেয়েছে, আমাদের এখানে চেয়েছে দুটো অঙ্ক। ফার্স্ট অঙ্ক কি, পি অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 কত হবে। স্যার এটা মানে তো আমরা জানি এক্সের মান 2 এর সমান বা 2 এর থেকে বড়। তার মানে কি, এক্সের মান 2 এর সমান আর 2 এর থেকে বড়। তো এক্সের মান 2 এর সমান মানে 2 আর 2 এর থেকে বড় তো 3 অবধি আছে। তার মানে চাইছে এক্স ইকুয়াল টু 2 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 3। শুধু এই দুটো মানের রেজাল্ট চাইছে। এখন তোমরাই দেখো, আমরা জানি যে এক্সের মান যখন 2 তখন পি অফ এক্স কত, 0.3। তো এর রেজাল্ট 0.3। আর পি অফ এক্স ইকুয়াল টু 3, তার মানে কি, যখন এক্সের মানটা 3 তখন পি অফ এক্স মানে কত, 3K। তাহলে 0.3 প্লাস 3 ইন্টু কে, কে এর মান কত, 1/15, 1/15। তো কাটাকাটি করলে কি পাচ্ছি, 0.3 প্লাস 1 কত, 1/5, তাই না। আচ্ছা 1/5 মানে কত, আমরা প্রত্যেকে জানি যে 1/5 মানে হচ্ছে কত, 0.2। তাহলে লিখবো কত, 0.3 প্লাস 0.2। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 0.5 বা 1/2 বলতে পারো, নো প্রবলেম। কেমন, তো এই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। ঠিক একই রকমভাবে যদি বলো স্যার পরেরটার উত্তর কি হবে, তাহলে এটাও খুব সহজ। তো এটা কি করে করবে দেখে নাও। আমাদের বলেছে পি অফ -2 লেস দ্যান এক্স লেস দ্যান অর ইকুয়াল টু কত, 2, তাই তো। স্যার এটা মানে কি লিখতে পারি, দেখো -2 এর থেকে বড়, তো -2 এর থেকে বড় কে, -1 থেকে স্টার্ট। তাহলে বলতে পারি স্যার পি অফ কত, -1 প্লাস পি অফ কত, 0 প্লাস পি অফ কত, 1 প্লাস পি অফ কত, 2। স্যার 2 অবধি কেন করলেন, কারণ আমাকে 2 এর সমান এবং তার থেকে ছোট বলেছিল, তাই আমি এক্সের মানটা 2 এর সমান নিলাম আর তার থেকে ছোট নিলাম, আর বড় কার থেকে নিলাম, -2 এর থেকে বড় নিয়েছি। এবার তোমরা ইচ্ছা করলে এখানে মানগুলো বসাতে পারো, বসিয়ে ক্যালকুলেশন করতে পারো, বা অন্য নিয়ম রয়েছে। চলো আমি অন্য নিয়মে যাচ্ছি না, এখানে আমি মানগুলো বসাই। স্যার পি অফ -1 কত হবে স্যার, দেখো কে, পি অফ 0 মান কত, 0.2, পি অফ 1 এর মান কত, 2K, আর পি অফ 2 মানে কত, 0.3। তো আমরা এখানে কত পাচ্ছি, কে প্লাস 2K মানে 3K, আর এখানে কি পাচ্ছি, 0.2 প্লাস 0.3 মানে 0.5। এবার কে এর যে মান তোমার জানা, মানটা বসিয়ে দাও। তাহলে কি পাচ্ছি, 3 গণিত কে এর মান হচ্ছে 1/15 প্লাস কত, 0.5। কাটাকাটি করো, তাহলে কি পাচ্ছি, 1/5 প্লাস কত, 0.5। আরে ভাই আমরা জানি প্রত্যেকে 1/5 মানে কত হয়, 0.2 হয়, প্লাস কত, প্লাস 0.5। তো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত, 0.7। ব্যাস হয়ে গেল আমাদের এই অঙ্কটি। কেমন, তো এই অঙ্কটা এবার গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এই টাইপেরই অঙ্ক কিন্তু তোমাদের এপিটিএতে বেশ কয়েকটা দিয়েছে, একটু ঘুরিয়ে পিছিয়ে। তো লিখে নাও প্রত্যেকে এই অঙ্কটি। এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, পেজ নাম্বার 235। যারা এই অঙ্কটি সলভ করতে যাচ্ছ, আগে বলে দিই যারা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করে নেবে, এবং অবশ্যই তোমরা ডেসক্রিপশানে গিয়ে আমাদের যে এবিটিএ সলিউশনের পুরো পার্ট রয়েছে, পুরো অ্যাপ রয়েছে, কিংবা বলতে পারো প্লেলিস্ট রয়েছে, তোমরা সেই প্লেলিস্টটা তোমার সঙ্গে রাখবে, অ্যাপে জয়েন হয়ে যাবে,
অ্যাপে জয়েন হলে তোমরা সেখান থেকে বিস্তারিত অনেক তথ্য তোমরা জানতে পারবে। তো যাই হোক, কী বলেছে, একটি সমসম্ভব চলক এক্সের সমন্বয় বিভাজন নিম্নরূপ। তাহলে চেয়েছে কে এর মান কত। তো দেখো আমাদের যেহেতু আগের অঙ্কটার সঙ্গে অঙ্কটা অনুরূপ, তাই একই টেকনিকে কে এর মান আমরা কত পেয়ে যাব, 1/15। তাহলে একটা অঙ্ক হয়ে গেল সলভ। এবার কি বলেছে গড় মান কত। তো আমরা যাকে গড় মান বলছি না তাকে তো বলি আমরা ই অফ এক্সটাই তো গড় মান। তো আমি ভালোবেসে কি বলি, ই অফ এক্সকে এনগেজমেন্ট অফ এক্সের বিয়ে কার সাথে, পি এক্সের সাথে। তো সূত্র কি, সূত্র হচ্ছে এটা ইন্টু এটা, তাহলে -2 ইন্টু কত 0.1 প্লাস -1 ইন্টু কত কে প্লাস 0 ইন্টু কত 0.2 প্লাস 1 ইন্টু কত 1 ইন্টু 2k প্লাস 2 ইন্টু 0.3 প্লাস 3 ইন্টু 3k। তো কী করলাম, এটা ইন্টু এটা প্লাস 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 এটা ইন্টু এটা। এবার গণনা করি। তো গণনা করে কি পাচ্ছি, আমরা পাচ্ছি -0.2 মাইনাস কে প্লাস 0 হয়ে যাচ্ছে প্লাস 2k প্লাস 0.6 প্লাস কত 9k। তো আমরা এখানে পেয়ে যাচ্ছি কত 9k। আচ্ছা 2k থেকে কে বাদ দাও, তাহলে কে পড়ে থাকছে প্লাস 9k মানে 10k। আর এখানে কি পাচ্ছি 0.6 থেকে 0.2 বাদ দাও, তাহলে বাদ দিলে আমরা পাচ্ছি কত প্লাস 0.4। এবার লক্ষ্য করো এখানে কে এর মানটা কত 1/15, তাহলে 10 ইন্টু কত 1/15 প্লাস আমরা লিখতে পারি 0.4। তাহলে এখান থেকে কাটাকাটি করি, তো 5 দিয়ে কাটছে, 5 দুগুণে 10, 3 5 15 প্লাস কত এখানে পাচ্ছি 4/10। 4/10 মানে কত, 4/10 মানে বুঝতে পারছি আমরা এই লাইনে করে দিই, তাহলে একটা লাইন বেঁচে যাবে আমাদের। তো এখানে করছি কত 4/10 মানে 2/5। তো 3 5 15, 15 লসাগু, 5 10, 10 প্লাস কত 6, তাহলে অ্যান্সার কী পাচ্ছি আমরা 16/15। তো আমরা ই অফ এক্স পেয়ে গেলাম। যেহেতু আমরা ই অফ এক্সটা পেয়ে গেলাম, চলো আমি পাশে না একটু লিখে রাখছি। তাহলে ই অফ এক্স কেমন, ই অফ এক্স কত পেয়েছি 16/15। ওকে, তো আমাদের গড় মানটা নির্ণয় হয়ে গেল। আশা করছি এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার আমাদের বের করতে হবে ভেদ মান। কিন্তু ভেদ মান বের করতে গেলে আমাদের প্রয়োজন কি জানো, আমাদের প্রয়োজন হচ্ছে ই অফ এক্স স্কোয়ার। কেমন, আমাদের প্রয়োজন ই অফ এক্স স্কোয়ার। তো কেমন করে বের করবো স্যার, এক কাজ করুন, এক্স স্কোয়ারের সঙ্গে ওর বিয়ে, তাহলে ওর হোল স্কোয়ার ইন্টু এটা প্লাস ওর হোল স্কোয়ার ইন্টু এটা প্লাস 0 স্কোয়ার ইন্টু এটা প্লাস 1 স্কোয়ার ইন্টু এটা প্লাস 2 স্কোয়ার ইন্টু এটা প্লাস 3 স্কোয়ার ইন্টু এটা। এবার গণনা করি। তো গণনা করলে কি পাচ্ছি দেখো 4, মাল্টিপ্লাই করো তাহলে 0.4 পাচ্ছি, 1 ইন্টু কে মানে কে পাচ্ছি, এই পার্টটা তো 0 পেয়ে গেলাম, এই পার্টটা পেয়ে যাচ্ছি 2k। এখানে কত পাচ্ছি আমরা 4 ইন্টু 3, 3 4 12, 1.2 প্লাস 3 9 27, 27k। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে 27 28 29 30, 30। তো পেলাম 30k প্লাস কত প্লাস 0.4 প্লাস 1.2 মানে 1.6। তো 30k, কে মানে কত, কে মানে হচ্ছে 1/15 প্লাস কত 1.6, 15 দুগুণে 30, তাহলে 2 পয়েন্ট কত 1.6, অ্যান্সার কত পাচ্ছি 2.6। তো আমরা রেজাল্ট কত পাচ্ছি, আমরা রেজাল্ট পাচ্ছি ই অফ এক্স, বা এক কাজ করো তোমরা 2.6 মানে কত 26/10 তো নাকি, 26/10 কাটাকাটি করো, তাহলে কি পাচ্ছি
13/5। ক্লিয়ার? তাহলে আমরা পেয়ে যাচ্ছি ই অফ এক্স স্কোয়ার 13/5। এবার যখনই আমরা ই অফ এক্স পেয়ে গেলাম, আমাদের কাজ কি? এবার ভেদ মানটা বের করা, কারণ ভেদ মান চেয়েছে। তো আমরা ভেদ মানের সূত্র কি জানি? আমি আগের অঙ্কে দেখিয়েছি স্যার। তাহলে ভার এক্স ভেদ মান মানে কি? আমরা বলতে পারি মাইনাস মাঝখানে, তাই না? ব্রেকআপ কার সঙ্গে কার ব্রেকআপ? এনগেজমেন্ট হওয়ার পর ছিল এক্সের সাথে, কিন্তু এনগেজমেন্ট কার সঙ্গে হয়েছে? এক্স স্কোয়ারের সাথে। ও বলছে ঠিক আছে আমি স্কোয়ার ফর্মে থাকবো। এবার মানগুলো বসাও। আচ্ছা, ই অফ এক্স স্কোয়ারের মান কত? 13/5 মাইনাস ই অফ এক্সের মান তো এটা, তো হোল স্কোয়ার করে দাও। তো হোল স্কোয়ার করলে কত পাচ্ছি আমরা? 16 হোল স্কোয়ার মানে 256, আর 15 হোল স্কোয়ার মানে কত? 225। তো আমরা যখন লসাগু করব তো কত পাবো? 225 লসাগু পাচ্ছি আমরা। তো 225, আচ্ছা তাহলে 45-এর সঙ্গে 13 গুণ করি, তাহলে 45 × 13 পাচ্ছি আমরা 585 মাইনাস কত? 256। তো 585 থেকে যদি 256 আমরা বাদ দিয়ে দিই, তাহলে কত পাচ্ছি আমরা? তো 556 থেকে 585 থেকে 256 বাদ দিলে আমরা পাচ্ছি 329 বাই কত? 225। ওকে, তো আমরা দেখি কাটাকাটি যাচ্ছে কিনা। 329 ভাগ কত? 225। না, কাটাকাটি যাচ্ছে না। তাহলে যা থাকলো এটা হচ্ছে কি? রেজাল্ট। এটা হচ্ছে ভেদমান। তো আশা করছি বুঝতে পারলে। তো লিখে নাও ঝটপট। এবার প্রত্যেকে দেখো নেক্সট পেজ নাম্বার 126। এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই দামি অঙ্ক। কি বলেছে? একটি সমসম্ভব চলক এক্স এর সমবিভাজন এইটা। তাহলে কে এর মান বের করো, এটা একটা অঙ্ক। তার সঙ্গে দিয়েছে কে এর ক্ষুদ্রতর মান গণনা করো যাতে পি অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.36 হয়। তো দেখো আমরা প্রথম অঙ্কটা করে নিই। তো এই অঙ্কটা তো প্রায় আগে দুটো অঙ্কে দিয়েছিল, তাই আমি আর এটা মিটাইনি। তো দেখো, যেহেতু আমাকে বলে দিয়েছে এই যে ছকটা এটা এক্স সমসম্ভব চলকের সমবিভাজন ছক, ওই কারণে এর নিচে যে যোগফল, সে যোগফলটা কী হবে? 1 হবে। আর এটা গণনা করলেই আমরা কিন্তু কে এর মান কত পেয়ে যাচ্ছি? আমরা কিন্তু কে এর মান পেয়ে যাচ্ছি 1/5। তো আমাদের কিন্তু একটা অঙ্ক হয়ে গেল সলভ। কেমন? প্রথম পার্টটা কমপ্লিট। আচ্ছা, পরের পার্টটা কি বলেছে? কে এর ক্ষুদ্রতর মান গণনা করো যাতে পি অফ এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 1 এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0.36 হয়। তো আমরা দেখো কি করছি। আচ্ছা, এক্সের মান কি বলেছে? 1-এর থেকে ছোট বা সমান। তো 1-এর থেকে ছোট বা সমান কি কি আছে বলো? 1-এর থেকে ছোট বা সমান, 1-এর সমান করি আগে। তাহলে এক্স ইকুয়াল টু 1। তার থেকে ছোট কি? তার থেকে ছোট হচ্ছে 0। তার ছোট কে আছে? -1। তার থেকে ছোট কে আছে? -2, তাই না? তো আমরা কি করলাম দেখো, এক্সের মান বলেছে কি 1-এর সমান বা তার থেকে ছোট। তাহলে 1-এর সমান মানে 1 নিলাম, তার থেকে ছোট মানে 0 নিলাম, -1 নিলাম, -2 নিলাম। তাহলে এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু আমাকে প্রশ্ন বলে দিয়েছে কত? 0.36। এবারে আমরা মানগুলো বসাই। আচ্ছা, পি অফ 1 মানে কত? 2K প্লাস পি অফ 0 মানে কত? 0.2 প্লাস পি অফ -1 মানে কত? K প্লাস পি অফ -2 মানে কত? 0.1। তাহলে এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু কত? 0.36। বা ক্যালকুলেশন করি, 2K প্লাস K মানে 3K প্লাস 0.2 প্লাস 0.1 মানে 0.3। এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কত? 0.36।
এটাকে ওই পারে নিয়ে যাই, তো কি বলবো, বা 3কে এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0.36 মাইনাস 0.3। আচ্ছা তোমরাই বলো 0.3 লেখা মানে যা, 0.30 মানে একই বিষয়, ঠিক কিনা? 0.3 এটা মানে যা, 0.30 একই। কেন বলো তো? এটা মানে কি? এটা মানে 3/10, আর এটা মানে কি 30/100। তো কাটাকাটি করলে তো 3/10 পড়ে থাকে, ফলে ভুল কিছু লিখে নিই। স্যার কেন লিখলেন? কারণ গণনা একটু আমাদের চোখটা ম্যানিকুলেট হবে না, তাই। তো কি পাচ্ছি, 3x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 36 থেকে 30 বাদ দাও, মানে অ্যাকচুয়ালি পয়েন্টের পরকে 36, পয়েন্টের পরে 30 পড়তে হয়, তো যাই হোক আমরা কি পাচ্ছি, আমরা পেয়েছি 06। আশা করছি যদি বুঝতে পেরেছ। তাহলে আমরা এখান থেকে কি পেয়েছি স্যার, 3কে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কত, 6/6 কত, 100। 3 আর 6 কাটা যাবে, তাহলে কে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কী পাচ্ছি, 2/100, বা বলতে পারি কে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0.02। তো আমরা বলতেই পারি এখানে স্যার দেখুন কে এর মানটা 0.02 এর সমান বা তার থেকে বড়, ঠিক কিনা? আমরা কি দেখতে পাচ্ছি, কে এর মান ওর সমান এবং ওর থেকে বড়, গ্রেটার দ্যান আছে না? তো আমাকে বলেছে কে এর ক্ষুদ্রতর মান গণনা করো, তো কি লিখব? সুতরাং কে এর ক্ষুদ্রতর মান, তোমরা দেখো কে এর মান এখানে কি হচ্ছে, কে এর মান 0.02 এর সমান আর ওর থেকে বড়, 0.02 এর থেকে বড়, এটাই তো এর মিনিং। তাহলে আমরা দেখতে পাচ্ছি এতগুলো মানের মধ্যে ছোট কোনটা, ছোট এটাই, কারণ ওর থেকে তো বড় মানগুলো রয়েছে। তাহলে এর ক্ষুদ্রতর মান হচ্ছে কত, 0.02। ব্যাস, এই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তো আশা করছি বুঝতে পেরেছ। লিখে নাও ঝটপট। এবার দেখো প্রত্যেকে পেজ নাম্বার 137 আর পেজ নাম্বার 200। কি বলেছে, এ আর বি স্বাধীন চল হলে দেখাও ভার অফ ax প্লাস by সমান a স্কোয়ার ভার এক্স প্লাস বি স্কোয়ার ভার ওয়াই। দেখো এটাকে আমরা প্রপার্টি ইউজ করে করব, কেমন একদম সূত্র প্রয়োগ করে করব, দেখবে টাফ লাগবে না, খুবই সহজ। তবে আমরা এক কাজ করি, আমরা প্রত্যেকটার মিনিং আগে জেনে নিই। স্যার ভার এক্সটা কী, ভার ওয়াইটা কী, আর ভার অফ ax প্লাস byটা কী, কেমন? তো দেখো আমরা লিখছি প্রথমে ভার এক্স। বলতে পারবে ভার এক্সের পরিচয় কি? আমরা সবাই জানি স্যার, আপনি তো বলেছেন ভার এক্স মানে ভেদমান, মানে তো ব্রেকআপ মানে মাইনাস। কেন স্যার? এনগেজমেন্ট হওয়ার কথা ছিল এক্সের সাথে, কিন্তু হয়নি, হয়েছে কার সাথে, এক্স স্কোয়ারের সাথে। আর আপনি এই পার্টটাকে হোল স্কোয়ার ফর্মে লিখলেন। এটা কি? এটা ভার এক্স। চলো, তো ভার এক্সের পরিচয় জেনে ফেললাম, তাহলে ভার ওয়াইয়ের পরিচয় কি? সেম একই রকম। তাহলে আমরা বলতে পারি ভার ওয়াই, এটা মানে কি, এনগেজমেন্ট হওয়ার কথা ছিল ওয়াইয়ের সাথে, কিন্তু হয়নি, কার সাথে হয়েছে? এনগেজমেন্ট হয়েছে ওয়াই স্কোয়ারের সাথে। ওই কারণে আমরা এই পার্টটার স্কোয়ার করে ফেলি। আশা করছি বুঝতে পেরেছ। তো ঠিক একই রকমভাবে আমার দরকার কি এখন, ভার অফ এ এক্স প্লাস বি ওয়াই। তুমিও এই কথাই বলবে স্যার ওর ক্ষেত্রে যা ওর ক্ষেত্রে তা, ওর কি ব্যতিক্রম নাকি? ওরও একই হবে। অ্যাকচুয়ালি স্যার এখানে এনগেজমেন্ট হওয়ার কথা ছিল এক্সের সঙ্গে, হয়নি, হয়েছে এক্স স্কোয়ারের সঙ্গে। এক্ষেত্রে এনগেজমেন্ট হওয়া ছিল ওয়াইয়ের সাথে, বাট হয়নি, হয়েছে ওয়াই স্কোয়ারের সাথে। একই রকমভাবে আমরা লিখব কি স্যার, দেখুন এনগেজমেন্ট হওয়ার কথা ছিল কার সাথে, এ এক্স প্লাস বি ওয়াইয়ের সাথে স্যার, ওর সাথে হওয়ার কথা ছিল, বাট হয়নি, কার সাথে হয়েছে? হয়েছে এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার স্যার, এর সাথে হয়েছে। তাহলে আমরা এই পার্টটায় কী করব, এই পার্টটাকে সুন্দর করে ঘিরব আর ঘেরার পর হোল স্কোয়ার করে দেবো, কেমন? এবার আমাদের ডিউটি হচ্ছে কি, জাস্ট এটাকে ভাঙা।
এটাকে ভাঙতে পারলেই তুমি অটোমেটিক্যালি অ্যান্সার পেয়ে যাবে, তোমার টেনশন নেই। তো চলো ভাঙার চেষ্টা করি। স্যার কেমন করে ভাঙবেন? দেখো ই অফ, আচ্ছা এটা এ প্লাস বি হোল স্কোয়ার দেখতে পাচ্ছি না, তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলে দিই। স্যার কেমন করে সূত্র ফেলবেন? দেখো আমরা লিখছি কি, ওর স্কোয়ার মানে কি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ab ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই, কারণ এখানে এ আর বি তো স্বাধীন চল, তাই গুণ হয়ে যাচ্ছে। প্লাস কি, প্লাস হচ্ছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। ব্যাস আমরা ওকে ভেঙে ফেললাম। ঠিক একই রকমভাবে চলো এবার ভেতরটাকে ভাঙি। তো মাথায় রাখবে আমরা এই ইটাকে সেপারেট করতে পারি প্রপার্টি অনুযায়ী। তাহলে আমরা কি করতে পারি বলতো? আমরা লিখতে পারি ই অফ এ এক্স প্লাস ই অফ বি ওয়াই, তার কি, তার হোল স্কোয়ার। স্যার এটা ভাঙা যায় এরকম? হ্যাঁ যায়। স্যার যখন ভাঙলেন তখন এক কাজ করুন না, আপনি এটাকেও ভেঙে দিন, এখানে তো 3টে পার্ট আছে। হ্যাঁ চলো নো প্রবলেম, আমি ভেঙে দিচ্ছি। তো ভাঙলে কি পাচ্ছি বলো তো? ই অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ই অফ 2ab এক্স ওয়াই প্লাস ই অফ বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস। আচ্ছা এবার এখানে একটা তোমাদের তথ্য দিয়ে রাখি। কি তথ্য? দেখে নাও। তথ্যটি হচ্ছে এটাই, মাথায় রাখবে যদি কোনো কনস্ট্যান্ট থাকে না, ওই কনস্ট্যান্টটাকে আমরা এর কিন্তু বাইরে আনতে পারি। মানে এটা বলতে চাইছি ই অফ কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট হয়, আর ই অফ কনস্ট্যান্ট ইন্টু এক্স কী হয় জানো? এটা বাইরে আসে এ ইন্টু ই অফ এক্স। কোনো কনস্ট্যান্ট যদি থাকে গুণ হয়ে এক্সের সাথে চলকের সাথে, ওটা কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারে। তো চলো আমরা যখন এরকম ব্যবস্থা জানি তাহলে ইউজ কেন করবো না? অবশ্যই করবো। ওই এটাকে বাইরে নিয়ে আসছি, তাহলে এ ইন্টু কত ই অফ এক্স প্লাস বি ইন্টু কত ই অফ ওয়াই, আর পুরোটার কি হোল স্কোয়ার। তো স্যার আপনি যখন এখানে কাজটা করলেন, ওরা কি দোষ করলো? ওদের কাজ ওদের ক্ষেত্রে করুন, চলো করি। তো আমি এ স্কোয়ার কনস্ট্যান্ট যেহেতু, ও চলক, ওকে বাইরে বের করে নিয়ে আসি। তাহলে এ স্কোয়ার ই অফ এক্স স্কোয়ার, দেখো এখানে কি 2ab, অবশ্যই এরা কনস্ট্যান্ট, তাই 2ab বাইরে বের করে নিয়ে আসলাম। ই অফ কত এক্স ওয়াই প্লাস এখানে বি স্কোয়ার কনস্ট্যান্ট, তাহলে বি স্কোয়ারটাকে বাইরে বের করে নিয়ে আসলাম। ই অফ কত ওয়াই স্কোয়ার মাইনাস। এবার দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে না, সূত্র ভেঙে দিই। তো সূত্র ভাঙলে কি পাবো? ওর স্কোয়ার মানে কত পাচ্ছি? এ স্কোয়ার ইন্টু ই অফ এক্স তার হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2 ইন্টু এটা ইন্টু এটা মানে 2ab ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই প্লাস ওর স্কোয়ার মানে কি বি স্কোয়ার ইন্টু ই অফ ওয়াই তার হোল স্কোয়ার। তো কী করলাম? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেললাম, ওর স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা প্লাস ওটা স্কোয়ার। এবার আমরা করছি কি দেখো, আমরা একবার লিখছি এ স্কোয়ার ইন্টু ই অফ এক্স স্কোয়ার থাকলো পরে প্লাস 2ab থাক। আমরা না ই অফ এক্স ওয়াইটাকে ভেঙে দিচ্ছি। স্যার এটা ভাঙা যায়? হ্যাঁ যায়। মানে আমি লিখতে পারি এটাকে ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই, কেমন এরকম লেখা যায়, সূত্র রয়েছে। প্রমাণটা তোমাদের সিলেবাসে নেই কিন্তু ফর্মুলাটা তো রয়েছে। প্লাস বি স্কোয়ার ইন্টু কত ই অফ ওয়াই স্কোয়ার মাইনাস, ভিতরে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কী পাচ্ছি? এ স্কোয়ার ইন্টু ই অফ এক্স হোল স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 2ab ই অফ এক্স ইন্টু ই অফ কত ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার ইন্টু কত ই অফ ওয়াই তার হোল স্কোয়ার। পুরো ভেঙে দিলাম। ভাঙার পর দেখো
এই টার্ম আর এখানকার এই পার্টটা কাটা যাচ্ছে। এবার কাটা যখন গেল, কোথায় কোথায় এই স্কোয়ার আছে, এখানে আছে, এখানে আছে, তো এই স্কোয়ারটা আমরা কমন নিয়ে নিচ্ছি। তাহলে এই স্কোয়ারটা যদি কমন নিয়ে নিই তাহলে কী পাচ্ছি দেখো, এই স্কোয়ার কমন নিলে আমরা পাচ্ছি ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার, তাই না? এটা পেলাম। এবার আমরা এক কাজ করি, এখান থেকে আর ওখান থেকে বি স্কোয়ার কমন নিয়ে ফেলি। যদি বি স্কোয়ার কমন নিই তাহলে কী পাচ্ছি, ই অফ ওয়াই স্কোয়ার মাইনাস ই অফ ওয়াই হোল স্কোয়ার। এবার মজার বিষয় দেখো, এই স্কোয়ার থাকলো পরে, স্যার এটা মানে কি দেখো, এই পুরোটা ম্যাচ করে গেছে না? তাহলে এটা মানে হচ্ছে ভার এক্স প্লাস বি স্কোয়ার পড়ে থাকলো, দেখো এটা কার সঙ্গে ম্যাচ করে গেছে, এর সাথে ম্যাচ করে গেছে, এটা মানে কি ভার ওয়াই। ব্যাস, তাহলে আমাদের যে প্রমাণটি করতে বলেছিল প্রমাণটি হয়ে গেল। একটু তোমাদের বলে রাখি, যখন আমরা এটাকে সেপারেট করলাম না, তো পাশে একটু লিখে দেবে, হ্যাঁ, এই লাইনটার নিচে লিখে দেবে। কি লিখবে, যেহেতু কন্ডিশনটা কি লিখবে, যেহেতু ই অফ এক্স ওয়াই, ই অফ এক্স ওয়াই ইকুয়াল টু কত, ইকুয়াল টু ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই, এই শর্তটা কিন্তু লিখে দেবে তোমরা। ওকে, তো ব্যাস এই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার থেকে 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমাদের এবিটিএ থেকে যতগুলো অঙ্ক পেয়েছি সবটা অঙ্ক একটা একটা করে তোমাদের সলভ করে দিলাম। যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। অবশ্যই এই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল ক্লাস, যেমন আমি তোমাদেরকে শেয়ার করছি ঠিক একই রকম তোমরাও তোমাদের ফ্রেন্ডকে শেয়ার করবে, যাতে তাদের সামনের পরীক্ষার সময় কিছুটা হেল্প হয়। ক্লিয়ার? সহযোগিতা করো সবাই পরস্পরকে, দেখবে বিদ্যা যদি তোমরা শেয়ার করো তাহলে কিন্তু দেখবে সমাজ উন্নত হবে, মানুষজন আরও টপিকগুলোকে জানতে পারবে, শিখতে পারবে এবং আমার পরিশ্রম সার্থক হবে। আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।